আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের স্পেশাল চাপ। আর এই রেসিপিটি আমি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি। এখন আমি মূল রেসিপিতে যাচ্ছি। চাপের জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। আমি মাংসটা একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন মাংসটিকে আমি একটু থেতলে নিব। থেতো করে নেওয়ার জন্য আমি এখানে একটি মিট হ্যামার ব্যবহার করেছি। আপনারা শিলপাটায় ওই কাজটা করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে থেতো করে নিতে হবে, একদম ভর্তা করে ফেলা যাবে না। সবগুলো মাংস হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ম্যারিনেশনের জন্যে। তার জন্যে আমি একটা বোলে এখানে নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল স্পুন। তারপরে এখানে অ্যাড করে দিব আমি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা নিতে হবে 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিব সরিষার পেস্ট 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিব 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিতে হবে 2/3 টিস্পুন, জিরা পাউডার অ্যাড করব 2/3 টিস্পুনের মতো। তারপর আমি এখানে কালারের জন্যে দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, গরম মশলা লাগছে 1/2 টিস্পুন, লবণ অ্যাড করব স্বাদ মতো, আমি দিয়েছি 1/2 টিস্পুনের মতো। এরপর কাঁচা পেঁপের পেস্ট আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো। আমি খোসা সহ এটাকে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচা পেঁপেকে কিন্তু ন্যাচারাল টেন্ডার বলে, এটা বিফটাকে অনেক সফট করে দিবে। দেন অ্যাড করে দিচ্ছি মাস্টার্ড অয়েল 2 টেবিল স্পুন। দেন অ্যাড করব আমি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি এখানে ওই বিফটা অ্যাড করে দিচ্ছি, থেতো করে রাখা বিফটা অ্যাড করে আমি হাত দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখার রিজন হচ্ছে এই বিফটা ম্যারিনেশন করাটা অনেক বেশি ভালো হবে, আপনারা হাতটাই ব্যবহার করবেন। দেন আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি এটাকে ভাজতে চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে 1 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে বিফ ছেড়ে দিচ্ছি 2 পিস। আমি 2 পিস করেই ভাজছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। বিফ যেহেতু ম্যারিনেট করা ছিল আর কাঁচা পেঁপের পেস্ট ব্যবহার করেছি, সো এই বিফটা কিন্তু খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। বিফটা ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি পরের বিফগুলো ব্যাচটা আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি। আরেকটি প্যানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব 1.5 কাপের মতো। যেহেতু এটা স্পেশাল বিফ চাপ আর এই গ্রেভিটার জন্যই কিন্তু বিফটা স্পেশাল হয়ে যাবে, এটার স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত। এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি 10 থেকে 12টি। আমি এটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব এখানে টমেটো সস 3 টেবিল স্পুনের মতো। দেন অ্যাড করতে হবে সেই ম্যারিনেট করে রাখা বিফের মশলা। যতটুকু মশলা থেকে গিয়েছিল আমি সেখানে এটা অ্যাড করে দিচ্ছি। এটাতেই গ্রেভিটা অনেক বেশি ভালো লাগবে খেতে। গ্রেভিটা এরকম যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে সেই ভেজে রাখা বিফ দিয়ে দিচ্ছি, কিছুটা মিক্স করে নিচ্ছি। এভাবে বিফ চাপ করে বাসায় মাছ ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসাধারণ। সো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বিফ চাপ। এটা কিন্তু খুবই মজার, আপনারা সবাই মাছ ট্রাই করবেন। আমার রেসিপিগুলো কেমন হলো জানাবেন। আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।